আলামিন বলেন কাফেররা কি নজর দেয় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে দুটাকে এক জায়গায় রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্যতা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। কত আগের কথা। আর বিজ্ঞান হালে বলেন তো, বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? আজ থেকে কি বিজ্ঞান প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? ধার নিয়েছে, ধার। সম্মানিত ভাই, এরকম বহু আছে, বহু কিছু আছে। এই যে বিজ্ঞান যে আজকে আবিষ্কার করেছে বিমানের যে পার্টস পাতিগুলো আল্লাহ পাক তার সৃষ্টিগুলোর মধ্যে এগুলো রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে রসুলকে জানালেন বিমান হামলা কেমন করে করেছিলাম আব্রাহার বাহিনীর উপর। আছে না, কথা আছে না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে আওয়াজ দিয়ে বলেন আমার ঘরের আয়াত, আপনার ঘরের আয়াত, মুখের আয়াত, সবাই ঠোঁট মিলিয়ে বলুন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কাবাকে রক্ষা করার জন্য কি রক্ষা? কাবাকে রক্ষা করার জন্য আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে, যখন হাতি বাহিনী নিয়ে যখন ভাঙতে আসলো আল্লাহর ঘর কাবা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠালেন। যুদ্ধ বিমানে কোনো প্যাসেঞ্জার বহন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিমানের মধ্যে দুটো করে বোমাও পাঠালেন। বিমানের নাম হলো আবাবিল আর বোমার নাম হলো সিজ্জিল। যেরকম সুবহানাল্লাহ। ওই বোমা নিক্ষেপ করা হলো উপর থেকে। এখনো বোমা নিক্ষেপ করা হয় কিসের থেকে বলেন? উপর থেকে নিক্ষেপ করা হয় তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তাদের উপরে যখন সিজ্জিল নামক বোমা যখন নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক তাদেরকে চিবানো ভুসির ন্যায় মাকুল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আপনার বাড়িতে গাভী আছে, গাভীর মুখে যদি আপনি ঘাস দিয়ে দেন, সেই ঘাসটা চাবাতে 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 সেই ঘাসের অবস্থা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাবা যারা ভাঙতে এসেছিল আমি তাদেরকে বিমান হামলা করে, সিজ্জিল নামক বোমা হামলা করে, বিমান হামলা করে আমি তাদেরকে চিবানো ভুসির ন্যায় তাদেরকে নাস্তানাবুদ করেছি। সুবহানাল্লাহ। এই বিমান আবিষ্কার হয়েছে। বিমান, মানুষ এখন পাখির চেয়ে বেশি ওড়ে। জোরে করেন সুবহানাল্লাহ। আর জোরে করেন সুবহানাল্লাহ। মানুষ আর কত ওড়ে তার চাইতে, পাখি আর কত ওড়ে তার চাইতে মানুষ বেশি ওড়ে। যে পাখি টেকনোলজি অত্যাধুনিক বিমানে আজকে ব্যবহার করা হচ্ছে। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যেটাকে রকেট বার্ড বলা যায়। রকেট বার্ড, যেখানে দ্রুতগামী একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার পথ চলতে পারে। একটা চিতাবাঘ প্রতি ঘন্টায় 112 কিলোমিটার একটা বাঘ। সেখানে ফ্যালকন প্যারেগ্রিন সে আকাশে উঠতে পারে প্রতি ঘন্টায় 400 কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? 400 কিলোমিটার মানে কি? একটা পাখি কিন্তু তার ডানা নিচে এসে উঠতেছে ঘন্টায় 400 কিলোমিটার। এখন যে গতি বাতাসের, যে গতিতে যাচ্ছে তার তো লাঞ্চ তো ফেটে যাওয়ার কথা। বাতাস ঢুকে ফেটে যাওয়ার কথা ছিল, কিন্তু ফাটে না। কেন ফাটে না? না ফাটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই ফ্যালকন, প্যারেগ্রিন ফ্যালকনের নাকের একটু নিচের দিকে একটা ট্যাপ লাগায় দিয়েছেন। সেটা হলো শক্ত হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। এই হাড়ের ট্যাপে গিয়ে সরাসরি সোজা গিয়ে আগে ধাক্কা খায় বাতাসের গতিটা কমে গেল, এরপরে লাঞ্চের মধ্যে সেই বাতাস ঢুকে যায়। ঠিক একই প্রযুক্তি আজকের বিমানগুলোর মধ্যে এরকম করে ট্যাপ লাগায়া গতিকে নিয়ন্ত্রণ করা হয়েছে। পাখি থেকে তারা এই টেকনোলজি নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন পাখি নিয়ে কথা বলেছেন। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রি সাফাত কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নাম্বার 41। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন তুমি কি দেখো নাই আসমান জমিনে যারা আছে তারা সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখির আল্লাহর তাসবিহ প্রকাশ করে। প্রত্যেকেই তার সালাত তাসবিহ জানে, কিন্তু তারা যে তাসবিহ জপে, তারা যে তাসবিহ প্রকাশ করে তোমরা তা জানো না। জোরে করুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তাদের তাসবিহর ভাষা তোমাদের জানা নাই, তোমরা এটাকে ফলো করতে পারো না, বুঝতে পারো না। কিন্তু সব প্রাণী জিকির করে কার? আসতে বলে জিকির করে কার?